অফিস উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন সেই মুহূর্ত। ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগরে এখানে অফিস এবার উদ্বোধন হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে সেবা কেন্দ্র। অর্থাৎ এই আরো একটু বিস্তারিত জানবো এই সম্পর্কে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে অয়ন ঘোষাল। অয়ন, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভায় যতজন বিজেপি বিধায়ক বা মন্ত্রী তারা আছেন তাদের প্রত্যেককে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করার, মানুষের সেবা করার পরামর্শ এবং নির্দেশ এটা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমরা প্রত্যেকে জানি যে মুখ্যমন্ত্রী তার এই প্রভূত কর্মব্যস্ততার মধ্যে সময় বার করে জনতার দরবার করেন। প্রতি সপ্তাহে নিয়ম করে একবার যে কোনো ভাবে সময় বার করে তিনি অন্তত গড়ে 36 থেকে 42 জন মানুষের সঙ্গে বিধাননগরে দলীয় সদর কার্যালয়ে জনতার দরবার বসান। সেখানে তিনি মানুষের সমস্যা শোনেন এবং সমস্যার সমাধান বা নিরসন তিনি করার চেষ্টা করেন এবং সেইভাবে তিনি প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশিকা দেন। এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, রাজ্যের প্রত্যেকটি বিধানসভা যেমনটা বলছিলাম সেখানকার বিধায়ক, শাসক দলের বিধায়ক, তাদের প্রত্যেককে যেহেতু একই নির্দেশ দেওয়া হয়েছে অতএব তারাও প্রত্যেকটি বিধানসভা অর্থাৎ নিজ নিজ এলাকাতে এইভাবে সেবা কেন্দ্র, যাকে আমরা বিধায়ক সেবা কেন্দ্র বলি, সেটা ইতিমধ্যেই চালু হয়েছে বা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ সল্টলেক CS ব্লকে সেবা কেন্দ্র চালু হলো। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং বিধাননগর বিধানসভার বিধায়ক শারদা মুখোপাধ্যায় তার যে বিধায়ক সেবা কেন্দ্র, এই সেবা কেন্দ্রের শুভ সূচনা অনুষ্ঠানে ইতিমধ্যে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মিনিট খানেক আগে এখানে এসে পৌঁছেছেন। তাকে ইতিমধ্যেই বরণ করে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং এখান থেকেই সপ্তাহে 1 বা 2 দিন নিয়মিত নাগরিক পরিষেবা দেওয়া হবে। শারদ মুখোপাধ্যায় নিজে এখানে নির্দিষ্ট 2টি দিনে বাছাই করা এখানকার বা এই বিধানসভা এলাকার যারা নাগরিক তাদেরকে প্রয়োজনীয় সমস্ত রকম প্রশাসনিক সহায়তা প্রদানের জন্য এই সেবা কেন্দ্রটি আজ থেকে চালু করলেন। অয়ন, সঙ্গে থাকো, সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। বিধাননগরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী MLA অফিস উদ্বোধনে পৌঁছে গেছেন। আরো একটু জানবো, আরো একটু কথা বলবো এই নিয়ে। রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কখন পৌঁছলেন মুখ্যমন্ত্রী এখানে এবং কারা কারা উপস্থিত রয়েছেন? একদম ঘড়ির কাঁটা ধরে 11:09 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শারদ মুখোপাধ্যায় বিধাননগর বিধানসভার বিধায়ক তার যে সেবা কেন্দ্র, এই সেবা কেন্দ্র কার্যালয়ে পৌঁছেছেন এবং যেমনটা আমরা ছবিতেও দেখাচ্ছি এই মুহূর্তে জি24 ঘন্টা দর্শকদের তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে প্রথমত স্বাগতম ধ্বনির মাধ্যমে বরণ করে নেওয়া হয়, তাকে পুষ্পস্তবক প্রদান করে ভেতরে প্রবেশ করতে অনুরোধ করা হয়। মুখ্যমন্ত্রী ভেতরে প্রবেশ করেছেন। ভেতরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী তারা বাইরে রয়েছেন এবং এখানেই সপ্তাহে অন্তত 2টি দিন বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি এখানকার অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রের যারা নাগরিক তাদের যদি কোনো অসুবিধা হয়, তারা যদি কোনো প্রশাসনিক সমস্যা নিয়ে আসেন, তিনি সেটা নিরসনের চেষ্টা করবেন। অনেকটা ওই মডেল ধরে যে মডেল স্বয়ং মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছেন তার জনতার দরবার যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে। ধন্যবাদ অয়ন। বিধাননগরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 11:09 পৌঁছে গেছিলেন এখানে এবং স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন এখানে এবং ওই যেমনটা বললেন প্রতিনিধি আমাদের অয়ন ঘোষাল যে ঠিক জনতার দরবারের মতো করে এখানেও কিন্তু এই স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সমস্যা মানুষের এখানে শোনা হবে এবং অবশ্যই মুখ্যমন্ত্রী এই আয়োজনের অনুপ্রেরণা MLA অফিস উদ্বোধনে আজ পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।